সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা, আর উত্তেজনা যেই দুই পক্ষের মধ্যে, সেই পক্ষ দুটো হলো সরকারি দল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল এবং শহীদ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। এই দুই সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ উত্তেজনায় একটি বিশেষ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং তাকে কেন্দ্র করে তৈরি হয় ক্যাম্পাসে উত্তেজনা। আর সেটি হয়েছে আসলে পহেলা বৈশাখ উপলক্ষে। 14ই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে মাস্টারদা সূর্য সেন হলে আলপনা আঁকছিল ছাত্রদল বৈশাখী শুভেচ্ছা জানিয়ে। তো সেই আলপনা আঁকতে গিয়ে তারা শহীদ ওসমান হাদিকে নিয়ে লেখা একটি স্লোগান, যেটি মাস্টারদা সূর্য সেন হলের গেইটের দেয়ালে ছিল, সেটি ছিল জাস্টিস ফর হাদি। এই স্লোগানটি তারা মুছে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের সদস্যরা এইটি ভালোভাবে নেননি। তারা ফেসবুকে এই নিয়ে লেখালেখি শুরু করেন। দুই পক্ষ তর্ক বিতর্কে লিপ্ত হয় ফেসবুকে, একে অপরকে আক্রমণ করে নানা রকম লেখা পোস্ট চলতে থাকে। আচ্ছা, এরপর 16 এপ্রিল ছাত্রদলের জাস্টিস ফর হাদি মুছে ফেলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের সদস্যরা ক্যাম্পাস ব্যাপী হাদিকে ঘিরে নানা রকম স্লোগান লিখতে শুরু করে বিভিন্ন দেয়ালে। 16 এপ্রিল সারাদিন তারা স্লোগান লিখে হাদির পক্ষে, হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে নানা রকম স্লোগান। আর এর মধ্যে ছিল, এবং বিশেষভাবে সূর্য সেন হলের যেই জায়গাটিতে জাস্টিস ফর হাদি কথাটি মুছে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা, সেখানে স্লোগান লেখা হয়, আমরা আমাদের শত্রুদের সাথেও ইনসাফ করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে এই বক্তব্যগুলো শহীদ ওসমান হাদির। জাস্টিস ফর হাদি অ্যান্ড ইনসাফ ফর বাংলাদেশ, এই বক্তব্যগুলো ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের লেখনীতে উঠে আসে সূর্য সেন হলের সেই গেইটের পাশে দেয়ালে, আগের লেখা মুছে ফেলবার জায়গায়। রাতেই এই লেখাগুলোর উপরেই কালো রঙে অন্য লেখা দেখা যায়, অন্য কেউ লিখে ফেলে কিছু বক্তব্য। সেগুলো হলো, হাদি ব্যবসায়ীরা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক। তো এবং এই লেখার নিচে আরো লেখা হয়, হাদি ব্যবসা বন্ধ, দিস ইজ বিজনেস। তো ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সুস্পষ্টভাবেই এর দায় ছাত্রদলের উপর দিয়েছে, যে ছাত্রদলের ছেলেরাই বা ছাত্রদলের নেতাকর্মীরা এটি করেছে। আচ্ছা, আর এইটি করতে গিয়ে বানান ভুল হয়েছে। যেমন প্রথমে ছাত্রদল এই যে বলেছিল তারা যে ব্যবসা বন্ধ করো, এটি একটি ব্যবসা, ব্যবসা কথাটি বানান করতে গিয়ে বয়ের পর যে জফলা আছে, জফলার পর আরেকটি আকার তারা অতিরিক্ত ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে অবশ্য তারা সেটি মুছে ফেলে সেটা ঠিক করে। আর জাস্টিস ফর হাদি যেখানে লেখা ছিল, সেখানে জাস্টিস বানানটিতে ভুল দেখা যায়। শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, বিশেষভাবে ইনকিলাব মঞ্চের নেত্রী, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক পোস্টে সেই ভুল সংবলিত, বানান ভুল সংবলিত লেখাগুলোর, যেখানে ব্যবসা বানানটি ভুল এবং জাস্টিস ফর হাদির জাস্টিস বানানটি ভুল, এই ছবি দিয়ে জুমা কটাক্ষ করে ছাত্রদলের নেতাকর্মীদের। আর জুমাকে ট্যাগ করে আবার ডাকসুর কমন রুম, পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা তার ফেসবুকে লিখেন, জুমাকে উদ্দেশ্য করে লিখেন এবং জুমাকে ট্যাগ করে। আর আমি একটু প্রসঙ্গ বাদ দিয়েছি, ভুলে গিয়েছিলাম বলতে, ফাতিমা তাসনিম জুমা যখন বানান ভুল নিয়ে পোস্ট দিলেন,
সেখানে তিনি তার পোস্টে এটি উল্লেখ করেছিলেন, ছাত্র দলের জন্য ফ্রিতে একটা বানান কোর্স চালু করতে চাই। জুমা তার ফেসবুকে এটিও লিখেছিলেন। সেই বানান ভুল সংবলিত শব্দগুলো দেওয়ার পাশাপাশি তিনি লিখেছিলেন, ছাত্র দলের জন্য ফ্রিতে একটা বানান কোর্স চালু করতে চাই। আর এই জুমাকে তখন ট্যাগ করে উম্মে সালমা লিখেন জুমাকে, বাংলার সাথে ইংরেজিটাও প্লিজ শিখতে বলো, ছাত্র দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। হাদির জন্য জাস্টিস চাইতে গিয়ে বানান ভুল করলো ঢাবি ছাত্রদল। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, লেখার চেয়ে বানান ভুল বেশি। এই বক্তব্য উম্মে সালমার, কমন রুম, পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক, ডাকসু। এক্সকিউজ মি। তো এই সমালোচনার জেরে বা প্রেক্ষিতে ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশু তার ফেসবুকে লিখেন, আসলে তার ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেন, একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে যে বানানটির কথা বলছিলাম, জাস্টিস ফর হাদি, সেই জাস্টিস বানানটি বা সেই লেখাটি লিখছেন ইনকিলাব মঞ্চের এক নেত্রী, ছাত্রদলের কেউ লিখেনি সেটি। তো আবিদুর রহমান মিশু সেটি শেয়ার করেন, সে ভিডিওটি, এবং সঙ্গে মন্তব্য করেন যে ভুল করেছে তারা, ইনকিলাব মঞ্চের ছেলেপেলেরা বা নেতাকর্মীরা, সেই ভুলের দায় ছাত্রদলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো তিনি তীব্র সমালোচনা করেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে উত্তেজনা বেরিয়ে চলে, এক পক্ষ আরেক পক্ষকে এভাবে অনলাইনে আক্রমণ করতে থাকে, পরিস্থিতি ক্রমশই উত্তেজনাকর হয়ে ওঠে। তো এখন কথা হলো, চাইলে এই বিষয়টিকে তুচ্ছ জ্ঞান করে ইগনোর করা যায় যে এটি কোনো বিষয় না। আসলে এইটি তুচ্ছ করবার মতো কোনো বিষয়ও না। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি নিয়ে কথা বলাও দরকার। প্রথমেই আমরা দেখব যে ছাত্রদল যখন আলপনা আঁকছিল বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, তো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, কিংবা নির্দিষ্ট করে বললে সূর্য সেন হলের ক্যাম্পাসে জায়গার কোনো অভাব নেই লিখবার। তো সেখানে জাস্টিস ফর হাদি এই কথাটি মুছে ফেলতে হলো কেন ছাত্রদলের? ছাত্রদলের অজানা থাকবার কথা নয়, শহীদ ওসমান হাদি এখনো অপ্রাসঙ্গিক হয়ে যাননি। শহীদ ওসমান হাদি এখনো বাংলাদেশের কোটি মানুষের প্রাণের স্পন্দন। শহীদ ওসমান হাদি বিষয়ে আমরা এখনো আবেগ ধারণ করি। ছাত্রদলের কেন মনে হলো যে সেটি মুছে ফেলা যাবে? নববর্ষের জন্যে, পয়লা বৈশাখের জন্যে, শুভেচ্ছা জানানোর জন্যে ছাত্রদলের যা লিখবার তারা লিখতে পারেন, জায়গারও কোনো অভাব নেই, আর সেটি ভালো কাজ নিঃসন্দেহে। কিন্তু তাই বলে জাস্টিস ফর হাদি কথাটি মুছে ফেলতে কেন হলো? আর এই ছোট্ট অপ্রীতিকর এবং অপ্রয়োজনীয় কাজটি কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। তো এখানে প্রসঙ্গক্রমে এই কথাগুলো বলতেই হচ্ছে যে অন্যান্য সময় আমরা যেরকম দেখেছি সরকারি দলের ছাত্র সংগঠন ডাকসু, জাকসু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠনে জিতে এসেছে, তো যেই দল সরকারে তাদের ছাত্র সংগঠনের নেতারা ডাকসু, জাকসু নিয়ন্ত্রণ করেছে, জাকসু, রাকসু। বাট এবার তো ব্যতিক্রম হয়েছে বিষয়টি। এবার কিন্তু এরকমটি হয়নি, একেবারেই ব্যতিক্রম। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বলতে গেলে একচেটিয়া ভূমিধস জয় হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর, আর ভূমিধস পরাজয় হয়েছে ছাত্রদলের বা ছাত্রদল সমর্থিত প্যানেলগুলো। তো ছাত্রদল সম্ভবত মনস্তাত্ত্বিকভাবে বিষয়টি মানিয়ে নিতে পারছে না, কারণ যেটি বলছিলাম, অন্যান্য সময় দেখা গিয়েছে যে এই দলগুলো সরকার গঠন করে, ছাত্র সংগঠনগুলো তাদেরই হয়, ডাকসু, জাকসু, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম, ছাত্র সংগঠনগুলোর নেতারা তারাই হন, ভিপিজিএস থেকে শুরু করে সব পদগুলোতে প্রায়। তো কোনো সমস্যা হয় না, তাদের আধিপত্য সব জায়গায় বজায় থাকে। কিন্তু এবার দেখা গেল বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসে তাদের সে একাধিপত্য আগের মতো আর বজায় থাকেনি বা থাকছে না। তো এই সত্যটি মেনে নিতে সম্ভবত ছাত্র দলের কষ্ট হচ্ছে, মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে। আর এই সমস্যা থেকেই তাদের মনে হতে পারে
যে জাস্টিস ফর হাদি, আমরা হাদি হতে চাই, আমরা হাদি হত্যার বিচার চাই, এই যে কথাগুলো, এগুলো ছাত্র দলের হয়তো ভালো লাগছে না। তারা হয়তো আশা করছিলেন যে ক্যাম্পাসগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি থাকবে, বিএনপির ব্যানার পোস্টার থাকবে, জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের স্তুতি স্থাবকতা বা তাদের ছবি থাকবে। তারা হয়তো এরকমটি প্রত্যাশা করেছিলেন, বাট তেমনটি ঘটছে না এবং ঘটানো যাচ্ছেও না। তো এইটি তাদের জন্য ডিস্টার্বিং হতে পারে বলে মনে করছি। তো তাদের অনুরোধ করব, ছাত্র দলের নেতাকর্মীদের, সব কিছু আগের মতো চলবে না, চলবার কথাও না। আর বিএনপি সরকারটি এখন গঠিত হয়েছে জুলাই আন্দোলনের পর, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে নির্বাচন হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ফসল কিন্তু এখনকার বিএনপি সরকার। তাই জুলাই আন্দোলন উত্তর বাংলাদেশে ছাত্র দল বা বিএনপি যদি মনে করে তারা আগের রাজনীতি করবে, সব বিষয়ে পুরনো বন্দোবস্ত জিয়ে রাখবে, সেটি কিন্তু সম্ভব হবে না। আর সেই চেষ্টা করলে হিতে বিপরীত হবে, হতে বাধ্য। তো ওসমান হাদি বিষয়টি আমি প্রত্যাশা করব এইখানেই থেমে যাবে। সব পক্ষ সংযম অবলম্বন করবে, সংযম পালন করবে, ধৈর্য রাখবে এবং বিষয়টি এখানেই থেমে যাবে। আর ছাত্র দল এরকম উত্তেজনা সৃষ্টিকারী, উস্কানি দেওয়ার মতো কোনো কাজ করবে না। যেমন তারা ওসমান হাদির স্লোগানগুলোর পাশে, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে স্লোগানগুলো লিখেছে, সেগুলোর পাশে তারা যা লিখেছে, হাদি ব্যবসা বন্ধ করো, দিস ইজ বিজনেস, তো দিস ইজ নান অফ দেয়ার বিজনেস। এটি ইনকিলাব মঞ্চের স্লোগান, শহীদ ওসমান হাদির জন্য ভালোবাসা থেকে তারা এগুলো লিখেছে। আমি আবারও বলছি, দিস ইজ নান অফ দেয়ার বিজনেস। ছাত্র দলের এটি কোনো বিজনেস না। ছাত্র দলের ইনকিলাব মঞ্চকে বলার দরকার নেই এটি তাদের বিজনেস কিনা। আমি ছাত্র দলকে বলছি, ইটস নান অফ ইউর বিজনেস। এটি আপনাদের কোনো বিজনেস না। আপনারা এই বিষয়ে মাথা ঘামাবেন না, না ঘামালে ভালো করবেন। আর যদি ঘামান, পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। কারণ আবারও বলছি, হাদি বিষয়ে এখনো এই দেশের কোটি প্রাণ কাঁদে। হাদির অস্তিত্ব অনুভব করে তারা, হাদিকে মিস করে, হাদির আদর্শকে লালন করে, হাদির বক্তব্যকে ধারণ করে কোটি মানুষ এখনো এই দেশে। তাই বিষয়টিকে হেলাফেলা করা চলবে না। যদি ভালো না লাগে ওসমান হাদির নাম শুনতে, ওসমান হাদি সম্পর্কে কিছু দেয়ালে দেখতে, দরকার হলে ওদিকে তাকা